হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, সবাই নিশ্চয়ই ডালিয়া করছো, কারণ ডালিয়া এমন একটা ফুল যেটা শীতকালে করতে হবেই হবে, সবার পছন্দের একটা তালিকায় থাকে ডালিয়া। তো আমিও বেশ কিছু ডালিয়া বসিয়েছি, তোমাদের সামনে দেখিয়েছিলাম। দেখো যে গাছগুলো বর্তমান কীরকম পরিস্থিতি, কীরকম রূপ নিয়েছে। ঠিক আছে, আরও কিছু ডালিয়া আছে, এইখানে একটা নতুন ডালিয়া বসিয়েছি, আর এইগুলো অনেক আগে বসানো। এবার ডালিয়া নিয়ে কিছু কথা বলবো, বা যেই টপিক আজকে কথা হবে সেটা নিয়ে আলোচনা করবো, কিন্তু তার আগে একটা ছোট্ট কথা তোমাদের মনে করিয়ে দেবো। মনে আছে যখন আমি তোমাদের প্রথমবার ডালিয়ার মাটি বানানো দেখিয়েছিলাম? যারা সেই ভিডিওটা দেখোনি বা স্কিপ করে গেছো তারা হয়তো জানো না, কিন্তু যখন আমি প্রথমবার ডালিয়ার মাটি বানানো দেখিয়েছিলাম, আমি তোমাদের বলেছিলাম যে ডালিয়া গাছে নাইট্রোজেন জনিত খাবার কিন্তু আমরা কম করে দেবো, কারণ নাইট্রোজেন খাবার বেশি পড়লে গাছে কী হবে, গাছ লম্বা হবে আর ফুলের সাইজ কিন্তু সেই রকম হবে না যেরকম তোমরা চাইছো। তো সেই কথাটা নিশ্চয়ই মাথায় আছে। আমার এই গাছগুলো দেখো, যেই গাছগুলো আমি দেখাচ্ছি, এই গাছগুলো কিরকম লম্বা হয়েছে, এখনও অবধি কিন্তু কুড়ি দেখা আমি পাইনি, কারণ এই গাছগুলোতে নাইট্রোজেন খাবার বেশি পড়েছে। বোঝা গেছে? সেই দিক থেকে যদি তোমাদের এই গাছগুলো দেখো এই গাছগুলো আস্তে আস্তে বাড়ছে আর একদম পারফেক্ট শেপ অ্যান্ড সাইজে আছে গাছগুলো। আর এর মধ্যে আমার তো ফেভারিট মাতঙ্গিনী ভ্যারাইটি ডালিয়াও এখানে আছে, দেখতে পাচ্ছ। তো এখানে মাতঙ্গিনী আছে, কেনিয়া আছে, বিভিন্ন হাইব্রিড জাতের ডালিয়া আছে। এইগুলোতে একদমই আমি নাইট্রোজেন খাবার ব্যবহার করিনি, যার ফলে কী হয়েছে, গাছগুলো বেঁটে আছে। গাছগুলো কিন্তু সেই রকম ম্যাসিভ গ্রোথ পায়নি, যতটা ম্যাসিভ গ্রোথ এই গাছগুলোতে এসছে। ডালিয়ার জন্য বিশাল বড় টবের কোনোদিনও প্রয়োজন হয় না, আমি তোমাদের বলেছি। 4 ইঞ্চি টবেও ডালিয়া হয়, 6 ইঞ্চি টবেও ডালিয়া হয়, 10-12 ইঞ্চি টব কখনোই দরকার পড়ে না। আমার এই টবগুলো দেখো, এটা যদি তোমাদের দেখাই, এটা মাত্র সেই 20 টাকার যেই প্লাস্টিকের টব, সেই টবে কিন্তু গাছগুলো আমি করেছি। তো বেশি বড় টবের ডালিয়ার কোনো প্রয়োজন নেই। এবার আসা যাক মেন টপিক, মেন কথা, যেটা দেখার জন্য তোমরা ভিডিওতে নিশ্চয়ই ক্লিক করেছো। হ্যাঁ, ডালিয়া গাছে পিঞ্চিং করলে কি ফুল আসে না? এইটা একটা এমন প্রশ্ন যেটা কিছুদিন ধরেই আমার কাছে আসছে, যে ডালিয়া গাছে পিঞ্চিং করলে নাকি ফুল আসে না। আমি জানি না এই প্রশ্নটা কোথা থেকে ভাইরাল হয়েছে আর কার কোথা থেকে জেনারেট হয়েছে, আমি বলতে পারবো না। পিঞ্চিং করলে এমন কোনো গাছ নেই যে পিঞ্চিং করলে সেটা ফুল আসবে না, এরকম কোনো ব্যাপার কিন্তু হয় না। পিঞ্চিং করলে কি হবে না, তোমাদের ব্রাঞ্চ আসবে। তোমাদের একটা ক্লোজ থেকে একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এই গাছটা দেখো, এইখানে পিঞ্চিং করা হয়েছিল। এখানে পিঞ্চিং করা হওয়ার পরেই কিন্তু এখান থেকে দুটো ডাল হয়েছে, ঠিক আছে, দুটো ডাল এই ওপরে উঠেছে, দেখা গেছে। এবার সেম কিন্তু এই গাছের ক্ষেত্রেও করা হয়েছে, দেখো এখানে পিঞ্চিং করা হয়েছিল, সেখান থেকে কিন্তু দুটো ডাল এরকম ওপরে উঠেছে। তার মানে এই না যে এই গাছগুলোতে ফুল আসবে না। ডালিয়া গাছে পিঞ্চিং করলে কী হবে না, তোমাদের ডালগুলো বাড়বে, ব্রাঞ্চ বেরোবে। এবার এখানে একটা কিন্তু আছে, এই গাছগুলোতে আমি কেন পিঞ্চিং করিনি, কারণ এই গাছগুলোতে আমি একটা করে ফুল নেব। একটা করে ফুল যখন ডালিয়াতে হয়, দেখবে এক্সিবিশানে শুধু একটা মাত্রই ফুল থাকে, সেটা কিন্তু দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে, তার জন্যই পিঞ্চিং করা হয়নি। আর এই গাছগুলোতে পিঞ্চিং করা হয়েছে, একাধিক ফুল হোক, আমার দেখতে সুন্দর লাগবে, অনেক যত বেশি ফুল হয় ভালো লাগবে না। এক একটা ভ্যারাইটির ক্ষেত্রে এক এক রকম, বোঝা গেছে? তার মানে এটা কখনোই না যে ডালিয়া গাছে পিঞ্চিং করলে তোমাদের ফুল আসবে না, গাছ মরে যাবে। এই রকমও শুনেছি যে পিঞ্চিং করলে ডালিয়া গাছে গাছ মরে যায়, এই সমস্ত ভুলভাল তথ্য কোথা থেকে সার্কুলেট হয় আমি জানি না। এবার তোমাদের ব্যাপার, তোমরা ডালিয়াতে একটা ফুল নেবে না তোমরা ডালিয়াতে 10টা ফুল নেবে, সেটা তোমাদের ব্যাপার। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যখনই একটা গাছে একটা ফুল হবে, তোমাদের আমি একদম দেখাবো, যখন এই গাছগুলোতে ফুল আসবে, সেই ফুলের সাইজ দেখবে একটা ম্যাসিভ আকার, হিউজ আকারে একটা ফুলের সাইজ হবে। কিন্তু যখন আমি একাধিক ফুল নেবো, একাধিক ব্রাঞ্চ নেব, তখন কিন্তু ফুলের সাইজ কম হবে। মাতঙ্গিনী ভ্যারাইটির একটা ফুল যতটা বড়, যতটা সুন্দর হবে, যখন আমি মাতঙ্গিনী ভ্যারাইটিতে একাধিক ফুল নেব, ফুলটা হয়তো ততটাই সুন্দর থাকবে, কিন্তু তার সাইজ অনেকাংশে কমে যাবে। বোঝা গেছে এই পিঞ্চিং করার ব্যাপারটা?
পিঞ্চিংটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, তোমরা মানে পিঞ্চিং করতে চাও কি না চাও তোমাদের ব্যাপার। তোমরা পিঞ্চিং করলে গাছটা এরকম ঝাড় হবে, এরকম ঝাঁকড়া হবে, আর পিঞ্চিং না করলে এরকম বেঁটে থাকবে, আস্তে আস্তে গাছটা ডেভেলপ করবে আর মাথায় গিয়ে ফুল হবে, যেটা দেখতে সবথেকে বেশি সুন্দর লাগে, মানে আমার ব্যক্তিগতভাবে সবথেকে বেশি সুন্দর লাগে। তো সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কিন্তু তার মানে এই না যে পিঞ্চিং করলে তোমাদের গাছ খারাপ হবে বা ফুল আসবে না, গাছ নষ্ট হয়ে যাবে। তা আমার মনে হলো এই বিষয়ে তোমাদের সাথে একটু আলোচনা করা দরকার, কারণ এই জিনিসটা মানে বাড়ছে, এই জিনিসটা বাড়ছে সবার মধ্যে, প্রশ্নটা আস্তে আস্তে সবার মধ্যে বেশি বেশি করে হচ্ছে। তো এটা একদমই ভুল কথা, সেটা তোমাদের আজকে একদম বলে দিলাম, নিশ্চয়ই তোমরা মাথায় রেখো, ঠিক আছে। আর যেটা আগেও বলেছি, ডালিয়া গাছে নাইট্রোজেনজনিত খাবার মানে সর্ষের খোলের জল এই ধরনের জিনিসপত্র একটু কম দিতে হবে। যেখানে আমরা সর্ষের খোলের জল প্রতি সপ্তাহে বা 10 দিনে একবার করে বাকি গাছগুলোতে দিচ্ছি, ডালিয়া গাছে 20 দিনে একবার বা 25 দিনে একবার বা মাসে একবার আমরা সর্ষের খোলের জল দেবো, বোঝা গেছে। তার পরিবর্তে আমরা বাকি যেই খাবারগুলো আছে সেগুলো দেবো, যেমন মিক্স খাবার হয়ে গেল, তারপর তোমরা একটুখানি পটাশ দিতে পারো, এই ধরনের খাবার দিতে পারো, যাতে গাছটা গ্রোথ ভালো হয়, গাছটা ফুলটা ভালো হয়। যত নাইট্রোজেন খাবার দেবে গাছ ঢ্যাঙা লম্বা হবে, ফুলের সংখ্যা কিন্তু কম হবে, ঠিক আছে। যারা এক্সিবিশনে গাছ নিয়ে যায় তারা একদমই নাইট্রোজেন খাবার প্রেফার করে না, তারা কিন্তু অন্য বিভিন্ন খাবারের কম্পোজিশন আছে সেই সব ব্যবহার করে। যদিও আমরা তার এক্সিবিশন নিয়ে যাবো না, আমাদের মন ভালো করার জন্য ফুল, তার জন্য আমি বলবো নাইট্রোজেন খাবারটা একটুখানি চেপে দাও, বাকি অন্যান্য খাবার দিতে পারো, ঠিক আছে। এনপিকেও স্প্রে করতে পারো, কিন্তু যেখানে এমন এনপিকে স্প্রে করবে যেখানে নাইট্রোজেনের পরিমাণটা কম আছে, বাকিগুলো বেশি আছে, হাই আছে, সেই বুঝে তোমাদের স্প্রে বা খাবারটা দিতে হবে। ব্যাস এইটুকু খালি মাথায় রাখো, আর কোনো কিছু চিন্তাভাবনা করতে হবে না। তো এই ছিল আজকে ডালিয়া নিয়ে একটা কুইক ভিডিও, ঠিক আছে। আর এখানে তোমাদের যদি দেখাই, আমার কালেকশানে 3খানা নতুন বোগেনভিলিয়া আছে। এই একটা কালার, এই একটা কালার দেখতে পাচ্ছ, এই একটা কালার, যদিও এটা ফেড হয়ে গেছে, এটার কালার অন্য, ফেড হয়ে গেছে, এই একটা কালার আসছে। তো বোগেনভিলিয়া নিয়ে তো আমার ভিডিওতে যেরকম হিউজ রেসপন্স সবসময় আসে, এইবারও এসছে, তো থ্যাংক ইউ সো মাচ। আর বোগেনভিলিয়া নিয়ে আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কারণ বোগেনভিলিয়াতে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ফুল তোমাদের কমবে, ঠিক আছে। এরপরে কি করতে হবে জানতে হবে, তো এরপরে কি করলে বোগেনভিলিয়াতে আবার ফুল আসবে সেরকমই। কারণ এই বোগেনভিলিয়ার সিজন মানে এই শীতের সিজনে থ্রু আউট দ্য সিজন ঠিকমতো পরিচর্যা করলে পুরো সিজনে তোমাদের গাছ ভর্তি ফুল থাকবে, বোঝা গেছে। তো তার জন্য সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমি নিয়ে আসছি, স্টে টিউন থাকো। আর যেতে যেতে একটা কথা আমি জাস্ট তোমাদের বলবো, সেটা হচ্ছে যখন আমি বোগেনভিলিয়ার খাবারটা দেখিয়েছিলাম, যে বুস্টার খাবার যেটা দিলে গাছের ফুল আসবে, গাছের এরকম ভর্তি ফুল আসবে, তোমাদেরকে আমি কোনোদিনও বলেছিলাম যে ওই খাবারটা পিটুনিয়াতে দাও, ওই খাবারটা চন্দ্রমল্লিকাতে দাও? একবারও বলেছি কি? তোমাদের কিন্তু বারবার আমি ওয়ার্ন করেছি, কোনো মতেই অন্য কোনো গাছে এই খাবার তোমরা ব্যবহার করবে না। কিন্তু তারপরেও কিছু অতি উৎসাহী আমার বন্ধু আছো যারা সেই খাবারগুলো চন্দ্রমল্লিকাতে দিয়েছো, পিটুনিয়াতে দিয়েছো, যার ফলে যা হওয়া তাই হয়েছে, গাছগুলো আস্তে আস্তে নষ্ট হওয়ার পথে চলে যাচ্ছে। আমার কথাগুলো শোনো, নিজেরা এক্সপেরিমেন্ট করলে কিন্তু গাছ খারাপ হবে, ঠিক আছে। আমি যেই খাবারটা যেইখানে দিতে বলবো সেই খাবারটা সেই গাছেই দেবে, অন্যান্য গাছে কেন দিচ্ছ? মানে এরপরে তোমাদের গাছ খারাপ হচ্ছে, আমারও খারাপ লাগছে তোমাদের গাছ খারাপ হচ্ছে, কিন্তু ওই খাবারটা তো শুধু স্পেসিফিকলি বোগেনভিলিয়ার জন্য, আর তো অন্য কোনো খাবার অন্য কোনো গাছের কথা আমি বলিই নি। তারপরেও তোমরা দিয়েছো, দিয়ে তোমাদের গাছ নষ্ট হচ্ছে, আমাকে মেসেজ করছো অনির্বাণ আমি একটুখানি দিয়েছিলাম। একটুখানি দিয়েছো কি অনেকটা দিয়েছো আমার শোনার দরকার নেই, আমি তো তোমাদের বারণ করি না। আজকে আমি খুব রেগে গেছি, সিরিয়াসলি বলছি। আজকে এই মানে কালকে মেসেজটা পেয়ে আমি বিশাল রেগে গেছি। কিন্তু মানে আমার এতগুলো ভিডিও আমি পরপর করছি, তোমাদের বোঝাচ্ছি, কিন্তু তারপরও তোমরা যদি না শোনো আমার কথা, না শুনে কাজ করে ফেলছো, তোমাদের গাছটা তো নষ্ট হচ্ছে না। তো বোগেনভিলিয়া যে বুস্টার খাবারটা, ওটা স্পেসিফিকলি অনলি বোগেনভিলিয়ার জন্য, অন্য কোনো গাছে কিন্তু ওই খাবারটা দিও না প্লিজ, ঠিক আছে। এইটুকু একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো। আর যেই ভিডিওটা আমি দিই, ভিডিওটা সম্পূর্ণ দেখো, মানে স্কিপ করে তোমরা যারা দেখো তারা কিন্তু কখনোই এই সব কথাগুলো শুনতে পাও না, কথাগুলো মিস হয়ে যায়। আলটিমেটলি কী হয়, তোমাদের গাছ খারাপ হয়। ব্যাস এইটুকুই কথা ছিল, লাস্টে বললাম। তো আশা রাখবো নেক্সট টাইম থেকে আমার কথাগুলো একটুখানি মন দিয়ে শুনবে গাছগুলো, তাহলে তোমাদের ভালো থাকবে। কালকে ঠিক সকাল 11টায় আবার দেখা হচ্ছে ডালিয়া নিয়ে। যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে
কমেন্ট সেকশানে অবশ্যই লেখো। নিচে আমার ফোন নাম্বার যাচ্ছে, যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতেই পারো সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।